আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাড়িখোলা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায়। কিছুক্ষণ আগে বাড়িখোলা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসার ভিতরে ঢুকে একজন সন্ত্রাসী আমাদের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সে নিজের হাতে পুড়িয়ে ফেলে এখন বিক্ষুব্ধ জনতা সবাই এক হয়েছে। আশাবাদী আপনারা আমাদের সাথে থাকবেন। এর তীব্র প্রতিবাদ এবং এর আমরা নিন্দা জানাই। সে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও আমাদের কটূক্তি করেছেন এবং আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে সে পুড়িয়ে ফেলেছে। সে এগুলাতে কোনো বিশ্বাস করে না। সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন। সবাই বাংলাদেশ লারা পরে, ঠিক আছে? আমরা কিন্তু সবাই একজন একজন করে পাও সব ইয়া করো, লাইভ করো। আমি আবার দেখাইতেছি যে কোরআন শরীফটা পড়ছে, যে কোরআন শরীফটা দেখি এই যে আমাদের বাড়িখোলা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে ঢুকে একজন সন্ত্রাসী সে আমাদের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে পুড়িয়ে ফেলে এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও কটূক্তি করেছে। এখন সে একটা ঘরে বন্দি অবস্থায় আছে। আমার মন চুরুতে বড় হইল, আমার যৌবন কাল দিল, আমার বৃদ্ধ করল, যৌবনের শ্বাসটা আর দিলে শ্বাসটাতে সমস্ত খানকি পুত ওই নৃত্য আর তাই যে অতি কিছু খাইলাম, এত জায়গায় খাইলাম, এত রয় খাইলাম, এত লাশ বানায় দিয়া তাকে মাটি দেখাইতো। তোরা ট্যাবলেট ব্যবসা করবি, এই নাপা এক্সট্রা বেচা, নাপা এক্সট্রা তারপর এইটা এইটা বেচা, মানুষের বয়সটা কতটুকু কামাইতো। এই বান্ধবীর কথা আটালে যে সময় তো 300 বছর বাঁচতো নদীর যে সময় মানুষ না খাইয়া পানি খাইতো, গাছ থেকে মাথা মাথা সিনা খাইতো, ওই সময় 1000 বছর বাঁচতো। ওই প্রশাসন ডিপার্টমেন্ট